হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের পরোটার রেসিপি। তবে এই নরম তুলতুলে পরোটা বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজ আমি শেয়ার করব। তাহলে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। এখানে একটা বলে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর অল্প একটু সাদা তেল দিয়ে এটা আমি মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে, হাতের মুঠোয় চলে আসছে, মানে এটা আমার রেডি হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে জল দেবেন না, জল দিলে নরম হয়ে যেতে পারে। ময়দাটা বেশি শক্ত করবেন না, দেখুন আমার হাতে লেগে যাচ্ছে, এই রকম ভাবে রাখতে হবে। আমি অয়েল দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে দেব। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে 5 মিনিটের মতো আবার ডোটাকে মেখে নেব। আমি এবারে লেচি কেটে নেব। আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, এবারে আমি বেলে নেব। এটা আমি রাউন্ড করে বেলবো না, লম্বা করে বেলে নেব। এর উপরে তেল দিয়ে দেব আর অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। দুদিক থেকে এরকম ভাবে ফোল্ড করে দেব, আবার একটু তেল দিয়ে এটাকে লম্বা করে নেব। হোটেলে এইরকম ভাবে করে, এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কোনো ময়দার ইউজ করিনি, এটা তেল দিয়ে বেলবেন। দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। আমি তাওয়া গরম করে নিয়েছি, পরোটাকে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। উপর থেকে আমি একটু তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি তেলের ইউজ বেশি করব না, অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আর একটা পরোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা এক পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে দেব। উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি। এই রকম ভাবে কিন্তু বানালে পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। পরোটাটা ফুলে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম ভাবে আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে। আপনারাও এরকম ভাবে বানিয়ে নেবেন। 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত পরোটা নরম থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।